আল্লাহ নবী ঠিক তেমনি ভাবে বলেছেন যে দুনিয়ার মধ্যে নামাজ নাই এমন ব্যক্তি যদি পাওয়া যায় বোঝা যাবে এই লোকটা যতই ইমানের দাবি করুক না কেন প্রকৃত ইমানদার হইতে পারবে। আরো নামাজ তোমার আসল, নামাজ ঠিক সবগুলাই ঠিক, নামাজ বেঠিক সবগুলাই বেঠিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন, উদাহরণ দিয়ে বলেছেন রে সাহাবায়ে কেরাম, তোমরা যদি কোনো কাকে যদি একবার গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে। ওই সাহাবায়ে কেরাম বলে করো উচিত একবার গোসল করার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী আবার কষ্ট করে না, সাহাবী দুইবার যদি গোসল করো তাহলে শরীরে কোনো ময়লা থাকবে। সাহাবায়ে কেরাম বলেন নবী যে না কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বলেন তিনবার গোসল করলে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বলেন নবী যে কোনো ময়লা থাকবে না। 4 বার 5 বার সাহাবায়ে কেরাম বলেন নবী 5 বার কেউ যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকার কোনো কথা নাই। আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের মধ্যে যারা 5 বার নামাজ আদায় করবে আমি বিশ্বনবী ঘোষণা দিলাম এমন বান্দা বান্দির কখনো গুনাহ থাকতে পারে না। 5 বেলা যারা নামাজ পড়ে তাদের জীবনে কোনো গুনাহ নাই। যারা বলেন ঠিক না বেশি, আর যারা বলেন ঠিক হয়েছে। সাহাবায়ে কেরাম জীবন চলে গিয়েছে কিন্তু নামাজ ছাড়ে না। আল্লাহ নবী একজন সাহাবী জামাতের সাথে নামাজ পড়বেন কিন্তু সাহাবী অন্ধ হওয়ার কারণে কিভাবে জমাতে যাবে? এই কারণে সঙ্গে পাইলে জমাতের মধ্যে যায়, সঙ্গে না পাইলে ওই সাহাবী জমাতে শরীক হয় না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলেন আমি যদি জমাতের সাথে নামাজ আদায় করি হয়তো আমার পরিপূর্ণ সব হাসিল হয় না। এই কারণে ওই সাহাবী ওনার বাড়ি থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত একটি রশি টাঙ্গাইয়া দেন। আর জমাতের সময় হইলে ওই রশি দিয়া হাতের মাধ্যমে ধরে ধরে আল্লাহ নবীর মসজিদের নববী পর্যন্ত পৌঁছায় যায়। অন্য হওয়ার পরে জবাব ছাড়ে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, আল্লাহ নবীর নামাজ ছাড়ে নাই, সব সময় নামাজ ছাড়েছে। আল্লাহ পুরায় বলে কেন নামাজের মধ্যে দাম আছে কি নাই? আরো বলেন ও দুনিয়ার মানুষের সাহাবায়ে কেরামের এত ইজ্জত এত সম্মান কেন হইল? সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই বেলালের এত ইজ্জত আর এত সম্মান হইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেলালের ঈমান ছিল বেশি পাওয়ারে, এই কারণে বেলালের দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একদিনের ঘটনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন জমাতের সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন এখনো পর্যন্ত জমাতে আসেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম জমাতের মধ্যে শরীক হয়ে গেছেন কিন্তু নবী আসেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন আবু বকর যাও আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিনকে নিয়ে আসো। আবু বকর বলে না আল্লাহ নবীকে নিয়ে আসার মতো সাহস আমার নাই, যাব না। যা আল্লাহ নবীকে নিয়ে আস। ওমর বলে আমি পারবো না। সর্বশেষ সমস্ত পরামর্শ করেন তুমি না মুয়াজ্জিন আর বিশ্ব নবীরা ইমাম, তুমি যাও তোমার ইমামকে নিয়ে আসো। বাধ্য হইয়া চলে গেলেন আল্লাহ নবীর কুদরা শরীফের কাছে।
যা বলেন আসসালাতু কাইমাতুন, আসসালাতু কাইমাতুন, নামাজ নিকটবর্তী, নামাজ নিকটবর্তী। এই কথা শোনার পরে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেলাল, আর রাসূল নাঈমুন, তোমার নবী তো ঘুমন্ত, ঘুমের মধ্যে। এমনি বেলাল বলে, আমার নবী ঘুমিয়ে, এখন কিভাবে নবীকে জাগ্রত করবো? এই কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, ঘুম হইতে নামাজ পড়ো। ওই আওয়াজটা যখন আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিন কানের মধ্যে পৌঁছেছে, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া বাইর হয়ে আসে, দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই শব্দ উচ্চারণ করতেছে। আল্লাহর নবী বলেন, ও বেলাল, এই শব্দ তুমি কই থেকে শুনেছ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন আমি যে কারো কাছ থেকে শুনি নাই, শিখি নাই, এটা আমার জবান থেকে অটোমেটিক বাইর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেলাল, তোমার জবান থেকে যে শব্দ বাইর হয়ে গিয়েছে, এই শব্দ আমি নবীর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। এই কারণে বেলাল, আমি ঘোষণা দিলাম, আজ থেকে প্রতিদিন নামাজের সময়, নামাজের আযানের সময় আল্লাহু আকবারের আগে তুমি ওই শব্দ লাগাইয়া দিবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই শব্দ লাগাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেলালের জবানের এত সম্মান আর এত দাম হয়ে গেল বিশ্বনবীর সর্বসাধার কারণে, নামাজ পড়ার কারণে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, মেরাজের রাত্রিতে আমি যখন গেলাম জান্নাত পরিদর্শন করার জন্য, এমনি জায়গায় জান্নাতের ভিতরে জুতার কড়কড় আওয়াজ শোনা যায়। আমি ডাক দিয়ে বললাম, আমি নবী এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকি নাই, কিন্তু জান্নাতের ভিতরে জুতার কড়কড় আওয়াজ শোনা যায়। আমার আগে জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছে। এমনি ফেরেশতারা বলেন, ওগো নবীজি, এখনো পর্যন্ত কেউ জান্নাতের ভিতরে আসে নাই, বরং আপনার বেলাল ওই মসজিদে নববীর মধ্যে জুতা দ্বারা হাঁটাচলা করতেছে, আর তার জুতার আওয়াজ মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। এমনি জায়গায় আল্লাহ এমন কি তুমি আমল করেছ যে আমলের কারণে বেলাল জান্নাতের ভিতরে তোমার জুতার কড়কড় আওয়াজ শোনা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এমন কোন আমল করি নাই গো নবীজি, তবে একটা আমল করেছি। সেই আমল হলো মসজিদে ঢোকার আগে তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ নামে 2 রাকাত নফল নামাজ পড়তাম। ওগো নবীজি, আমার মনে হয় ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই কারণে আমার মতো বেলালকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন। এই বেলালের এত ইজ্জত, এত দাম, এত সম্মান কেন হইল? একমাত্র নামাজের কারণে। যারা বলেন ঠিক না বেশি, আর যারা বলেন ঠিক রয়েছে। আল্লাহ বলেন, নামাজ পেয়ে যাও, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার মর্যাদা সব তোমাকে দিবে। যেই মানুষটা নামাজে নাই তাকে কেউ সম্মান করে না। যারা বলেন ঠিক না বেশি, নামাজি যদি হয় তখন না ছেলেটা ভালো, ছেলেটা মর্যাদার আল্লাহ, এমন নামাজের কাছে আমার মেয়েটারে জানি। যখন ঠিক না বেশি, আর ছেলে যদি নামাজি হয় না, সুদকুর হয়, ঘুষকুর হয়, মদকুর হয়, মানে এমন ছেলে বালা নাই। নামাজি হইলেই বালা। কেন? নামাজিদের দাম আল্লাহর কাছে আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন একজন নামাজি কি দাম, কি পজিশন, কি সম্মান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজে বান্দা দাঁড়াইয়া যখন সিজদার মধ্যে যায় তখন বান্দা যেন আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সিজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে আল্লাহ ওয়ালা যদি আপনি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষের দাম আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ ওয়ালা এরা রাত ঘুমায় না, গভীর রাত যতই হয় কতই তারা বেশি আল্লাহ দরবারে কান্নাকাটি করে, তার ঘুমায় না, তার আল্লাহর কাছে কানাতা জাহান্নাম দিবে। আল্লাহ ওয়াকিনা আযাবাল